বৃন্দকে আমার শ্রদ্ধা ও নমস্কার। অভিভাবক এবং দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আমার প্রিয় ছাত্রছাত্রীদের অফুরান ভালোবাসা এবং এই অনুষ্ঠানের আয়োজক, আহ্বায়ক, পরিচালক এবং উদ্যোক্তা সায়ন্তন দাসকে আমার কৃতজ্ঞতা, সাধুবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। আজ এখানে আমরা সমবেত হয়েছি সায়ন্তন স্যার ইংলিশ একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। আমার এই একাডেমিতে একজন অভিভাবক হিসেবেই পরিচয় একাডেমির সাথে। আমার ছেলে এই একাডেমির একজন স্টুডেন্ট এবং গত 1 বছর যাবৎ সে এখানে পড়ছে স্যারের কাছে। তো আর 5 জন উৎসাহী অভিভাবকের মতোই আমি যখন ছেলের টিউশনের জন্য খুঁজছিলাম, ইংলিশ টিউশনের জন্য, তখন আমি একদমই চিনতাম না। তো একরকম চিন্তাভাবনা করে যাই হোক স্যারের হাতে ছেলেকে তুলে দিই এবং তার পরপরই পরীক্ষা হয় স্কুলে এবং দেখা যায় যে আমার ছেলে যথেষ্ট ভালো রেজাল্ট করেছে ইংলিশ সাবজেক্টে। তো তার সাথে সাথে আমার ভরসাটা আস্তে আস্তে বাড়তে থাকে, কারণ কিছু কিছু জায়গা যে 1 বছর ধরে আমি অভিজ্ঞতা করেছি এই একাডেমির সাথে চলে, সেগুলো আজকে একটু বলি। যে সায়ন্তনের যে শিক্ষকতার একটা আলাদা বিশেষত্ব আছে, সেটা সত্যি খুব প্রশংসনীয়। এখানে ইংলিশের প্রতিটি সেগমেন্ট, যেমন রাইটিং, গ্রামার, স্পেলিং, স্পোকেন ইংলিশ, সব কিছুর উপরেই একটা জোর সে দিয়ে থাকে, অনুশীলন করানোর পদ্ধতি নিয়ে থাকে। তো যেটা একজন স্টুডেন্টকে ইংলিশ যে সাবজেক্টটায় তাতে পারদর্শী করে তুলতে অনেকাংশেই সাহায্য করবে। তো সারা বছর ধরে এই প্রতিষ্ঠানে এই ইংলিশ শিক্ষকতার পাশাপাশি সে বিভিন্ন রকমের প্রতিযোগিতার, ছোট ছোট প্রতিযোগিতার আয়োজন করে। সেগুলো সবটাই ওই ক্লাসের মধ্যেই হয়। তো সেই প্রতিযোগিতার মাধ্যমে দেখেছি যে ছেলেমেয়েদের যেই পড়ার প্রতি একটা একঘেয়েমি, সেটাও যেরকম দূর হয়, সেরকম একটা সুস্থ প্রতিযোগিতা হওয়ার জন্য তাদের যে ইন্টেলিজেন্স স্কিল সেটাও ডেভেলপ করে, আবার একটা উৎসাহ, অন্যরকম একটা উৎসাহ গড়ে ওঠে। তো এইটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের জায়গা, যে এইভাবে যে ও তৈরি করে দিচ্ছে ছেলে মেয়েদের, সেটা নিশ্চয়ই তাদের পরবর্তী জীবনে অবশ্যই কাজে লাগবে। আরেকটা ব্যাপার আমি বলবো, এই একাডেমির কড়া ডিসিপ্লিন আছে। অনেক জায়গা থেকে স্যার ওদেরকে ডিসিপ্লিন শেখায় এবং কেউ যদি সেটা অবাধ্য হয় তার যথেষ্ট পানিশমেন্টও আছে। আজকের এই ডিজিটাল দুনিয়ায় যখন আমরা বড়রাও আমাদের এই শৃঙ্খলাবদ্ধ জীবনে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে অনেকটা সময় ইনডিসিপ্লিন হয়ে কাটিয়ে ফেলি, সেই জায়গায় ছোটদের উপর প্রভাব তো এসেই থাকে। আমরা প্রত্যেকেই ভুক্তভোগী, আজকে জানি যে মোবাইল কতটা ক্ষতি করে দিচ্ছে ছেলে মেয়েদের। তো সেই জায়গাটা মাথায় রেখে ও যে ডিসিপ্লিন মেনটেন করে যায় এবং যেভাবে শাসনে রাখে, সেটা সত্যি কিন্তু প্রশংসার। এবং যদি তার সাথে চলা যায় তাহলে নিশ্চয়ই ছেলেমেয়েদের ভবিষ্যৎ অনেক ভালোই হবে। তো এই জায়গাগুলো আমাকে খুব আশ্বস্ত করেছে, যার জন্য আমি অভিভাবক হিসেবে স্যাটিসফাইড এখানে এই একাডেমিতে আমার ছেলে পড়ছে সেই ব্যাপারে। আর এই পড়াশোনার পাশাপাশি তার ক্যারেটে স্কুল আছে, আপনারা অনেকেই জানেন, আপনাদের অনেকের ছেলে মেয়ে সেখানে প্রশিক্ষণও নেয়। তো ফিজিক্যাল অ্যাক্টিভিটির প্রতিও এই একাডেমিতে জোর দেওয়া হয়। ক্রিকেট ম্যাচ, ফুটবল ম্যাচ, এরকম প্রতি বছরই এগুলো সায়ন্তন নিজেই আয়োজন করে। তো সেখানে ছেলেমেয়েদের পার্টিসিপেটও করায়। তাই শুধুমাত্র আয়োজন করা নয়, প্রত্যেকটা অনুষ্ঠানকে তার পুরোপুরি সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, প্রত্যেকটা প্রতিযোগিতাকে সাফল্যমণ্ডিত করবার জন্য তার যেই পরিশ্রম, সেটা কিন্তু সত্যি একটা প্রশংসার জায়গা। আমিও সেখানে অংশগ্রহণ করেছি এবং দেখেছি ছেলেমেয়েরা কি সুন্দরভাবে সেই পিকনিকের প্রতিটা মুহূর্ত এনজয় করছে। তাই সর্বোপরি এই যে হলিস্টিক ডেভেলপমেন্ট বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে একটা আউটলুক, সেটা কিন্তু সে ফলো করে চলে। এটা অবশ্যই একটা বিশ্বাস করার জায়গা, ভরসা করার জায়গা এই একাডেমিকে।
দীপাবলির অগ্রিম শুভেচ্ছা জানাই। আর এই অনুষ্ঠানে সর্বাঙ্গীন সাফল্য কামনা করে